আসসালামু আলাইকুম। আমি মৌরি আক্তার রিমো স্ক্রাব ডায়েরি থেকে আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ডিমোল্ডিং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যে প্রোডাক্টগুলো বানাচ্ছি সেটা হচ্ছে আমি ২ টা শেডের পাম্পকিন এবং একটি পদ্ম ফুল মেক করেছি। কারণ এটা আমার একটা কাস্টমাইজ করা অর্ডার। তো এই পাম্পকিনটি আমি আসলে বানাতে চাচ্ছিলাম গ্রিন মার্বেল শেড দিয়ে। তো মানে আমি চেষ্টা করছিলাম যে ফুললি মার্বেল শেডটা দেয়ার। তো এটার জন্য যে গ্রিন কালারটা আমি এবার আমার স্টক অনেকগুলো প্রিজিটেন্ট কালার অ্যাড করেছি। তার মধ্যে যে কালারটা আছে এই কালারটা আমি যে কালারটা গ্রিন হিসেবে নিয়েছি সেটা আসলে এতটা গ্রিন ডার্ক গ্রিন শেডটা দেয় না। তো সেক্ষেত্রে আমার বেশ কিছু প্রোডাক্ট আমি নষ্ট করে ফেলেছিলাম। তো পরবর্তীতে ভাবলাম যে আমি সেমভাবে পরবর্তীতে আমি ২ টি কালার মিক্সড করে আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা আমি নিজে মেক করে নিয়ে প্রোডাক্টটি বানাই। দেন আমি আরেকটি পাম্পকিন তৈরি করি। এটা একটু লাইট গ্রিন কালারের মধ্যে, যেটার মধ্যে একটু কাঁচা, কাঁচা ভাব থাকবে। যখন মিষ্টি কুমড়া হয় একটু সবুজ, সবুজ থাকে। তো ওই শেডটা আমি নিয়ে আসতে চেয়েছি। তো এটা হালকা একটু লাইট কালারের মধ্যে আমি মেক করেছি। তো এটাও যখন ডিমোল্ড করি এটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি এক্সপেক্ট করিনি। আসলে জিপসাম প্রোডাক্টগুলো সবগুলোই সুন্দর। এগুলো বানানোর পরে এটার ফিনিশিং দেখার পরে, এটার লুক দেখার পরে এতটা ভালো লাগে। বাট আমার পার্সোনালি পাম্পকিনটা অনেক বেশি পছন্দ এবং আমি প্রথমত এই প্রোডাক্টগুলো দেখেই আমি আমার প্রোডাক্টগুলো বানানো শুরু করি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অ্যান্ড দেন আমি এট লাস্ট একটা পদ্ম ফুল বানাই একই শেডের। এই ফুলটাও আমার প্যাকেজেই ছিল। তো এটাও আমি একটু লাইট কালার দিয়েছি বাট পুরোটাতে তেমন একটা হয়নি। আর আমার কাছে পদ্ম ফুলটা ডিমোল্ড করা সবচাইতে টাফ মনে হয়। কারণ অনেক সময় এটার পাপড়িগুলো বেশিরভাগ অংশ আমার কাছ থেকে ভেঙে যায়। তো এটাও হচ্ছে এটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর এগুলো হচ্ছে আমার প্রোডাক্টের ফাইনাল লুক। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।